আজকে আবার একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি মোচার ঘন্ট নিয়ে চলে এসেছি। নিরামিষ আর আমিষ আমরা এই মোচা দুরকমভাবে খেয়ে থাকি। আজকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে খুব সহজে আর অপূর্ব স্বাদের এই মোচার ঘন্ট কিভাবে তৈরি করা হচ্ছে সেটাই আজ তোমাদের দেখাবো। চলো তাহলে রেসিপিটা দেখে নাও। নমস্কার বন্ধুরা, হরেক হরেক অম্বাতে তোমাদের স্বাগত। মোচা ছাড়ানোর একটা বিশেষ পদ্ধতি আছে। আমরা এখানে একটা মোচা নিয়েছি। এই মোচার আস্তরণগুলো এক এক করে খুলে নিয়ে ওর ভেতরের ফুলগুলো আমরা ব্যবহার করব। তোমরা দেখতেই পাচ্ছ কোনগুলো নেওয়া হচ্ছে আর কি কি ফেলে দেওয়া হচ্ছে। মোচার ফুলের ভেতরের যে শক্ত পুংকেশরটা আর পাতলা পর্দাটা, এই দুটোই কিন্তু ফেলে দিতে হবে। তোমরা এটা ভালো করে দেখে নাও। তোমাদের সুবিধার্থে আরেকটা দেখাচ্ছি। মোচা ছাড়াতে ছাড়াতে শেষের যে সাদা কচি অংশটা থাকে সেটার থেকে আর ফুল খোলা হয় না, এটাকে পুরোটাই কেটে নেওয়া হয়। তবে এটা দিয়েও একটা রেসিপি হয়, তোমাদের একদিন সেটা দেখাবো। এবার মোচার ফুলগুলোকে কেটে নেওয়া হচ্ছে। কলার মোচা নানা পুষ্টিগুণে ভরপুর। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে, রক্তশূন্যতা দূর করতে, কোলেস্ট্রল কমাতে, হাড়ের ক্ষয় রোধ করতে এবং মাসিক ঋতুস্রাবের সমস্যা কমাতেও সাহায্য করে। মোচার ফুলগুলোকে খুব মিহি করে কেটে নেওয়া হচ্ছে। তোমরা সেটাকে দেখে নিয়েছো। এবার একটা বাটির মধ্যে জল নেওয়া হয়েছে, তার মধ্যে একটু তেল মিশিয়ে নিয়েছে যাতে মোচার কষটা বাটির মধ্যে না লেগে যায়। মোচার ফুলগুলো সব কাটা হয়ে গেছে। এবার মোচার যে সাদা শেষের অংশটা ছিল সেটা এবার কেটে নিচ্ছে। মোচার যে মাথাটা কেটে নিল সেটা কিন্তু ফেলে দেওয়া হবে। এই অংশটাকেও খুব মিহি করে কেটে নিতে হবে। আমাদের মোচা কাটা কমপ্লিট। এবার একটু কষলে নিয়ে ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিল। মোচার কষে কালো যাতে না হয় তার জন্য এই হলুদ গুঁড়ো দেওয়া। এইভাবে সারা রাত ভেজানো থাকবে। এখানে 2 আলুকে ডুমো করে কেটে নেওয়া হয়েছে আর মোচাটাকে নুন আর হলুদ দিয়ে হাই ফ্লেমে 6টা সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এবার ভালো করে মোচাটাকে কষতে নিচ্ছে যাতে মোচাটা নরম আর মাখো মাখো হয়, ছাড়া ছাড়া না হয়। মোচা মাখা হয়ে গেছে। এবার চলো পরের ধাপে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে 2.5 চামচ সর্ষের তেল দিয়ে দিল আলুটাকে ভেজে নেওয়ার জন্য। আলুটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিল সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ওকে ঢেকে দিল। 5 মিনিট পর আমরা আবার ফেরত এলাম। আলুটাকে একটু নেড়ে চেড়ে আর একটু সেদ্ধ হওয়ার জন্য ওকে আবার ঢেকে দিল। খুন্তি দিয়ে কেটে দেখে নিচ্ছে, দেখো আলুটা কিন্তু প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার ওকে নামিয়ে নিচ্ছে। কড়াইটা গরম হলে ওর মধ্যে 6 চামচ সর্ষের তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিল 2 তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ভাজার পর ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ সাদা জিরে। আবার একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিল 1.5 চামচ জিরে বাটা আর 1 চামচ আদা বাটা। দিল 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিল 1 চামচ হলুদ গুঁড়ো। অ্যাড হলো 1/2 চামচ নুন। কষাতে কষাতে ওর মধ্যে দিয়ে দিল সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দেওয়ার সময় ক্যামেরাবন্দি করা হয়নি, তাই তোমাদের দেখানো হলো না। অ্যাড হলো সেদ্ধ ছোলা 2 মুঠো। দিল 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কষানোর পালা। তোমাদের আমি আগেও বলেছি মশলা যত কষাবে রান্নার স্বাদ তত বাড়বে। এখন দিচ্ছে 1 বাটি নারকেল কোড়া।
একটুখানি নারকেল রেখে দিল পরবর্তীকালে গার্নিশিংয়ের জন্য। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিল। এবার দিল সেদ্ধ করে কষলে রাখা মোচাটা। কিছুক্ষণ কষিয়ে নিয়ে বাটিটার মধ্যে সামান্য জল দিয়ে বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিল। আবার একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিল দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে এবার একটু ঢেকে দিল। এদিকে মোচাটা হতে থাক, ওদিকে বাটির মধ্যে 1 কাপ জল গরম করতে দেওয়া হলো। এদিকে জলটা গরম হয়ে গেছে, ওদিকে ঢাকনাটাকে সরিয়ে একটু নেড়ে ছেড়ে জলটা কড়াইতে দিয়ে দিল। জলটা দিয়ে নেড়ে চেড়ে ওকে ঢেকে দিল যাতে জিনিসটা মজে গিয়ে একটু মাখো মাখো হয়ে ওঠে। আমরা আবার 6 মিনিট পর ফেরত এলাম। ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। দেখো প্রায় হয়ে এসছে, জিনিসটা কিন্তু বেশ মাখো মাখো হয়েছে। আর একটু হওয়ার জন্য গ্যাসটাকে সিমে রেখে ওকে ঢেকে দিল। আমরা আবার 3 মিনিট পর ফেরত এলাম। এবার ওর মধ্যে দিয়ে দিল 3 চামচ চিনি। চিনিটাকে দেওয়ার পরে গ্যাসটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ ঘি। ঘিটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে দিয়ে দিল 1/2 চামচ গরম মশলা বাটা। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই আছে। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে ওকে ঢেকে দিল স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য। আমাদের মোচা কিন্তু রেডি খাবার জন্য। সারা রান্নাঘর খুব সুন্দর গন্ধে ভরে গেছে। চলো বেড়ে নিই। গরম গরম ভাতের সঙ্গে এই মোচার তরকারি, আহা! রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন এক ভিডিওর সাথে।